ভিডিওটা আপলোড করতে কিছুদিন লেট হয়ে গেল। ভিডিওটা শুরু করার আগে আমাদের এই ছোট্ট সোশ্যাল মিডিয়া ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তোমাদেরকে তো আগেই বলেছিলাম বাবার বেশ কিছুদিন ধরে মোটামুটি সপ্তাহ পার হয়ে গেছে প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য ভিডিওগুলো ভালোভাবে আপলোড করতে পারছি না বা ক্রিয়েট করতে পারছি না। ব্যস্ততা থাকলেও যদি মন ভালো থাকে তাহলে যে কোনো কাজের জন্য সময় ঠিক বেরিয়ে যায়, কিন্তু মনটাই যদি ভালো না থাকে তাহলে সময়টা যে কিভাবে পার হয়ে যায় এবং কাজগুলোও যে কিভাবে রয়ে যায় সেটাও বোঝা যায় না। যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। গুড মর্নিং তোমাদের সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন মোটামুটি সকাল 6:30 থেকে 6:30 বাজে। যবে থেকে বাবার শরীর খারাপ হয়েছে ঠান্ডা জল আরও বেশি ঠান্ডা লাগে, ঠান্ডা জল স্পর্শই করতে পারে না, তাই ঠান্ডা গরম জল মিশিয়ে দিই যে কোনো কাজ করার জন্য। এখন হাত পাগুলোও ফুলতে শুরু হয়েছে, হাঁটতেও অসুবিধা হয়। সকালে উঠে ব্রাশটা করে নিচ্ছে কারণ এখানে ট্রিটমেন্টটা আর হলো না। ফ্লাক্সে গরম জল এবং একটা বটলে ঠান্ডা জল প্যাক করে দিয়েছি রাস্তাতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ব্যবহার করার জন্য। তার পাশাপাশি এখানে যে সমস্ত ডাক্তারগুলো দেখানো হয়েছে সেই সমস্ত ডাক্তারের ওষুধ এবং রিপোর্টগুলোও প্যাক করে দিলাম, কারণ এখানকার ডাক্তার বলেই দিয়েছে ট্রিটমেন্টটা এখানে আর হবে না, সিচুয়েশনটা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, ডায়াগনস্টিক রেফার করেছে। যেহেতু 8 থেকে 10 দিন হয়ে গেল শরীরটা খারাপ হওয়া, খাওয়া দাওয়া নেই, শরীর দুর্বল হয়ে গেছে, তাই যত সম্ভব চেষ্টা করলাম আমরা শিলিগুড়ি নিয়ে যাওয়ার। বাবাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হবে ট্রিটমেন্টের জন্য। সকাল সকালই গাড়িটাকে ডাকা হয়েছিল। এখন মোটামুটি সকাল 7:30 থেকে 7:45 বাজবে, যেতেও মোটামুটি সময় লাগবে, তাই গাড়িটাকে তাড়াতাড়ি ডাকা হয়েছে। যখনই আমরা শুনলাম যে ট্রিটমেন্টটা আর আশেপাশে হবে না আর 1-2 দিনের মধ্যে ডায়াগনস্টিক শিলিগুড়ি ছাড়া আর খোঁজ পাওয়া গেল না, যেহেতু বাবার স্পেশালি লিভারের প্রবলেমটাই বেশি হয়েছে, তবে আমি আর ভাই বাড়িতেই রয়ে গেলাম, কারণ অত দূর থেকে বাড়ি আসার পরেও তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, রান্নাও করতে হবে টুকটাক, আর এদিক ওদিক দেখাশোনার জন্য ভাইও থেকে গেল। তবে বাবা মার দায়িত্ব যে নিয়েছে সে যথারীতি ভালোভাবেই পালন করেছে। সকলের রওনা দেওয়ার পর আমরাও চলে আসলাম নিজেদের কাজগুলো করে নেওয়ার জন্য। কয়েকটা কাপড় চোপড় ছিল যেগুলো কিছুদিন ধরেই ওয়াশ করব ভাবছি, কিন্তু সেটাও আর হচ্ছিল না, সেগুলোকেই ওয়াশিং মেশিনে ঢুকালাম। এখন একটু রোদটাও ভালো উঠেছে, দেখি পরিষ্কারটা করেই নিই। কাজকর্মগুলো একেবারে যেন কদিন ধরে থমকে গেছে, কাজকর্মগুলো করতে মনও করে না, আর সময়টাও যে কিভাবে কেটে যায় আমরা কেউই সেটা বুঝতে পারি না। রাত দিনের খাওয়া দাওয়াটাও একটু অগোছালো হয়ে গেছে আমাদের, বলতে পারো খিদেই লাগে না, ইচ্ছেই করে না যে কিছু খাই। ম্যাগি দিয়ে বড়ার পুরটা করেছিলাম আগের দিন রাতে, কিন্তু সেটাও আর খেতে ইচ্ছা হয়নি, তাই ভাবলাম যে পুরটা নষ্ট হলো নাকি দেখি, কিন্তু ঠান্ডার দিনে অত সহজে তো নষ্ট হয় না, তাই কয়েকটা করে নিলাম। আর আগের দিনের রাতেরই কিছুটা ভাত ছিল, অল্প একটু জিরা রাইস করি, কিন্তু জিরের কৌটাটাও আর খুঁজে পাচ্ছি না। এখন জিনিস কোথায় রাখি আর কি করি সেটা মনেই থাকে না, তাই অল্প একটু সরষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি এবং একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাতটাকে ফ্রাই করে নিলাম। তবে যখন খেতে বসেছিলাম তখন দেখি ভাতে লবণ দিতেই ভুলে গেছি। তোমরা কিন্তু আমার মতো করো না, ভাতটা যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে অল্প একটু পরিমাণ মতো লবণ দিও। এত সকালে উঠেও কাজগুলো যেন আগাচ্ছিল না। এখন বেলা 10:30 বাজে, সময়টা যেন মনে হয় একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছে কদিন ধরে। তবে মাঝে মধ্যে ফোন করে খোঁজ নিচ্ছি যে কোথায় আছে, কেমন আছে, বা বাবা সুস্থ আছে কিনা, কারণ করণদিঘি থেকে শিলিগুড়ির অনেকটা রাস্তা, যেতেও লাগে মোটামুটি 2-1.5 ঘন্টার মতো। এই অসুস্থ শরীরে অতদূর জার্নি করাটাও মোটেও সহজ কথা নয়। এই কদিন ধরে আমার ছোট্ট 2 খরগোশেরও একটু কষ্ট হয়ে গেছে। ওদেরকে বাড়িতে আনার পর থেকে এত নোংরা অবস্থায় আমি কোনো দিনই রাখিনি, 1-2 দিন পর পরই চেঞ্জ করতাম, পরিষ্কার করতাম, স্নান করাতাম, কিন্তু এই 8-10 দিন থেকে বলতে পারো ওদেরকেও একেবারে বন্দি অবস্থাতেই রেখেছি। খাওয়া দাওয়া তো নিজেদেরও ঠিক নেই, ওদেরকেও খাওয়া দাওয়াটা সময়ে করাতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্নটাও কিছুদিন ধরে করিনি, তাই আজকে 2টো ড্রাম নিয়ে আসলাম বাইরে, দেখি চটগুলো চেঞ্জ করে দিই আর ওদেরও জায়গাটা একটু পরিষ্কার করে দিই। টুনিটাকে রেখে আসলাম ছাদের উপরে, আর টুনাটাকে দেখো আমার পায়ের কাছে ঘুরোঘুরি করছে। এই একটা ড্রাম পরিষ্কার করা হয়ে গেছে, আর টুনিটাকে ছাদের উপরে রেখে এসে ওর ড্রামটাও বের করলাম। 2টো ড্রামই আজকে ভালোভাবে পরিষ্কার করে নিব। তবে বেশ কিছুদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হয়নি বলে অতিরিক্ত একটা গন্ধ উঠছে, কিন্তু কিছু করার নেই, দায়িত্ব যখন নিয়েছি তাহলে তো সেটা পালন করতেই হবে, সে মন ভালো থাকুক বা খারাপ, কারণ ওরা তো আর মানুষের মতো এই কাজগুলো করতে পারবে না। তবে নিজেদের মতো
মতো নিজেদের এলাকায় বন জঙ্গলে থাকলে নিজেদের দায়িত্ব তারা নিজেরাই নিয়ে নেয়, কিন্তু যখন পোষ মানিয়েছি তাহলে তো তাদের কাজগুলো আমাকেই করতে হবে। তবে একটা কথা আমি সবসময় মানি, আমার এই ছোট্ট দুই সদস্যের জন্য তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। ড্রাম দুটো পরিষ্কার করে ভাবলাম যে একবার ফোন করলাম তো মোটামুটি শিলিগুড়ি পৌঁছে গেছে, আর এক দুটো টেস্ট আবার করতে দিয়েছে, কারণ এখানকার রিপোর্টে আসল সমস্যাটা ধরা পড়েনি, ডাক্তারবাবুর একটু সন্দেহ হয়েছে। তবে এখানকার রিপোর্টে কি সমস্যা হয়েছিল সেটা আগে শুনে নাও। ফুল বডি চেক আপ সেখানে তো হচ্ছেই। রিপোর্টে অনেক কিছুই সমস্যা ধরা পড়েছে, জন্ডিস, লিভার জন্ডিস, ইউরিনের ইনফেকশন, থাইরয়েড বেড়ে গেছে, হাই প্রেশার, স্পেশালি লিভার বা কিডনির সমস্যার জন্যই এখানকার ডাক্তার বলেছিল যে এখানে ট্রিটমেন্টটা হবে না। তাই আজকে নিয়ে যাওয়া হলো ট্রিটমেন্টের জন্য শিলিগুড়িতে। কদিন থেকে খাওয়া দাওয়া একেবারেই বলতে গেলে নাই, শুধু ওআরএসের উপরেই পুরো দিনটা যাচ্ছে। শরীরটাও দুর্বল হয়ে গেছে, আর গ্যাসের জন্য পেটটাও ফুলে থাকার মতো একটা অবস্থা, সেই সাথে সাথে আস্তে আস্তে হাত পাগুলোও ফুলে যাচ্ছে। বেশি দেরি করা গেল না, বলতে পারো একটু ইমার্জেন্সিতেই আজকে নিয়ে যাওয়া হলো। বাড়ি আসলে তো জানতেই পারবো, তারপরে তোমাদেরকেও বলবো যে কি হয়েছে এবং কতটা সমস্যা হয়েছে। এখান থেকে ডাক্তারগুলো বলে দিয়েছিল ডায়াগোলজিস্ট কনসাল্ট করতে, তাই স্পেশালি ডায়াগোলজিস্ট কনসাল্ট করা হয়েছে। শিলিগুড়িতে অনেকগুলো ডায়াগোলজিস্ট আছে, কিন্তু তার মধ্যে যেটা আমাদের বেস্ট মনে হলো ডক্টর পিনাকি সুন্দরকর, ওনার কাছেই নিয়ে যাওয়া হয়েছে বাবাকে। এমনিতেও খোঁজখবর নেওয়া হয়েছে, তার পাশাপাশি অনলাইনের রিভিউগুলো ওনার সত্যিই ভালো। মানুষের বিপদ আপদ তো বলা যায় না, তোমাদেরও যদি বা তোমাদের রিলেটিভেরও কারো যদি লিভার রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরাও সেই ডাক্তারের কাছে একবার কনসাল্ট করতে পারো। যাই হোক, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওগুলো অত ভালোভাবে ক্রিয়েট করতেও পারছি না, কিন্তু তবুও তোমরা যে ভিডিওগুলো দেখছো, মিনি ব্লগ, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরাও এভাবে পাশে থেকো। অনেকে কমেন্টে বলেছো যে ভালো হয়ে যাবে বা কি হয়েছে। এই কদিনে তো বলতে পারো কোনো কিছুই ঠিক হয়নি, জীবনটাই যেন অগোছালো হয়ে গেছে। হঠাৎ করে এই জায়গাতে জল সোডাও উঠেছে, তাই কথা বলতেও আমার একটু সমস্যা হচ্ছে। প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমরাও পাশে থেকো। ঈশ্বর, আল্লাহ, ভগবান, তোমরা যেটাই মানো না কেন ওনার কাছে প্রার্থনা করো যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে হাসি খুশিটা নিয়ে ব্লগগুলো শ্যুট করি, ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই হাসি খুশিটা যেন পুনরায় ফিরে পাই, সেটাও কামনা করো। তোমাদের সাথে গল্প করতে করতে বেলা 2টো বেজে গেছে, তাই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আর কদিন ধরে শাকসবজিও বাড়িতে নেই, কি করব ভাবতে ভাবতে মনে পড়লো মসুর ডালের ভর্তা বা সিদ্ধ টাইপের করি। অল্প একটু সর্ষের তেলে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তবে আমি একটা ভুল করেছিলাম, কয়েক খোয়া রসুন থেতো করে দিতে হতো, কারণ মসুর ডালের ভর্তা। ডালটাও সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। ডালের যে এক্সট্রা জলটা থাকে সেটা বেশ কিছুক্ষণ ধরে সময় ধরে নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সেটা কিন্তু দেখতে একেবারে আলু সিদ্ধর মতো হবে। এরপরে থেকে হয়তো বেশ কয়েক মাস রেসিপি ভিডিও তোমাদের সাথে অত ভালো আর শেয়ার করতে পারবো না, কারণ এমনই একটা সমস্যা ধরা পড়েছে বাবার। সিদ্ধ আর লবণ ছাড়া কোনো কিছুই আর খেতে পারবে না, আর বাবা না খেতে পারলে আমাদেরও আর ইচ্ছা করে না। রসুনটা ফোড়নের সাথে দিতে ভুলে গেছিলাম, তাই অল্প একটু অয়েল ফ্রাই করে দিয়ে দিলাম। তোমরা কিন্তু সেই সময়ই দিয়ে দিও। ডালের ভর্তার সাথে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে লাস্ট 4টে ডিম ছিল, সেটারই করলাম ঝোল, সেই সাথে গরম ভাত এবং ডালের ভর্তা আর সামান্য একটু আলু ভাজা। রান্না করতে করতে দেখি 3:30 পার হয়ে গেছে। তবে একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, বাবার জন্য অল্প একটু গলা ভাত বা ফ্যান ভাত আর সেই সাথে একটু পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম শুধু লবণ দিয়ে। আর এখনও পর্যন্ত আমার স্নান পুজো কোনোটাই হয়নি, তাই তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম আর সেই সাথে পুজোটাও করে নিয়েছিলাম। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা হলো না, তবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সেই সময় পুজোটাও তাড়াতাড়ি করেছিলাম বলে লক্ষ্মী পাঁচালিটাও আজ আর পড়িনি। তাই ভাবলাম একে তো সন্ধ্যা হয়ে গেছে আর পুজোটা ওই সময় তাড়াহুড়ো করে করেছি, তাহলে একটু সময় নিয়ে সন্ধ্যার সময়টায় বাকি কাজগুলো করে নিই। এই ফাঁকে আবার একবার ফোন করেছিলাম, ডাক্তার দেখানো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেখান থেকে এখনও রওনা দেয়নি। পূর্ণিমা নিশ্চিত নির্মল আকাশ দিয়ে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী ভাবি পরিবাসী নারায়ণ করিতেছে নানা কথা সুখের আলাপ সেইখানে বিনা হচ্ছে নারদ মনে বড় লক্ষ্মী নারায়ণ করে করিল বিস্তার ঋষি বলে মাগত কেমন বিচার সদা চঞ্চল হইল সমাপন মনের আনন্দে বলে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ। ওদিকে সমস্ত কাজকর্ম সেরে এসে অল্প একটু ভাত বসিয়ে দিলাম। দুপুরে একটু বেশি করেই করেছিলাম, কিন্তু ঠান্ডার দিনে সেই ঠান্ডা ভাত আর খেতে ভালো লাগবে না।
সেই সকাল 6:30টায় সবাই বাড়ি থেকে বেরিয়েছিল, এখনো রাত 8:30 বাজে, এখনো কেউ বাড়ি আসেনি। আসলে একটা ওষুধ পাওয়া যাচ্ছিল না, 2-3 ঘন্টা খুঁজোখুঁজি করার পর ওষুধটা পাওয়া গেছে, আর 1-2টো টেস্ট করতে হয়েছে বলে সময়টা একটু বেশি লেগে গেল। আর বুঝতেই পারছো, ডাক্তারের কাছে গেলে খাওয়া দাওয়া সেরকম খুব একটা হয় না, কেউই সেরকম খুব একটা খাওয়া দাওয়াও করেনি। দুপুরে রান্নাটা দেরি করেই বসেছিলাম যে এসে হয়তো খাওয়া দাওয়াটা করতে পারবে, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেল আর সমস্ত খাবার ঠান্ডা হয়ে গেছে। খাবারগুলো হালকা পাতলা গরম করে নিচ্ছি, আর ভাতটা আগেই চাপিয়ে দিয়েছিলাম, সেটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ফোন তো করেছিলাম, হয়তো আরও 1-1 ঘন্টা সময় লাগবে বাড়ি আসতে। বাকিটা তো তারপরেই জানতে পারবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অপেক্ষা দেখতে দেখতে এখন রাত 9টা বাজে। কিছুক্ষণ আগে সবাই বাড়ি ঢুকলো, তবে সেখানকার রিপোর্টে ফাইনালি জানা গেছে বাবার লিভার আলসার এবং জন্ডিস হয়েছে। হাই প্রেশার, থাইরয়েড, গ্যাসের সমস্যা এগুলো তো আছেই, তবে এই কয়েকটা ওষুধ দিয়েছে আর রিপোর্টও হয়েছে প্রায় অনেকগুলো। পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তবে এখানকার রিপোর্টে লিভার আলসারটা ধরা পড়েনি। যাই হোক, ওখানকার টেস্টের রিপোর্টে মেন প্রবলেমটা তো ধরা পড়লো, তবে তার পাশাপাশি জন্ডিস এবং অল্প একটু সুগারও হয়েছে। তার জন্য একেবারে প্রপার ডায়েট মেনটেন করতে হবে। আমি চাইলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলতে পারতাম, কিন্তু তোমরাও যে এই সমস্যার দিনে পাশে রয়েছো সেই জন্য আগে থেকেই জানিয়ে রাখলাম। তবে এই কয়েকটা আনারসও এনেছে, কিন্তু এখন একটু কাঁচাই আছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্টের কথা আজ আর বললাম না, সেটা তোমাদের ইচ্ছা।